প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আর ভালো থাকেন, সুস্থ থাকেন এই প্রত্যাশা করি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অসংখ্য ভালো আছি। তো আজ আমি আপনাদের সাথে উইথআউট প্লাস জিরান যুক্ত সিম্পল সেন্টেন্সটিকে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হবে তা নিয়ে আলোচনা করব। তো এই নিয়মটি শুরু করার আগে আপনাদের বলে রাখি, এটি এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন এবং বিসিএস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, যা অনেকেই ভুল করে থাকে। তো চলুন, আর আমি জানেন যে আমি হচ্ছে আপনাদের সামনে শর্টকাট টেকনিক আকারে তুলে ধরি, যেন আপনারা সহজেই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে পারেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো উইথআউট প্লাস জিরান যুক্ত সিম্পল সেন্টেন্সটিকে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে। তো তার আগে আমাদের জানতে হবে দুইটা বিষয়, যে উইথআউট মানে কি। উইথআউট মানে হচ্ছে ছাড়া, উইথআউট মানে কি ছাড়া, আর আনলেস মানে কি যদি না। এটা ছাড়া তুমি ওটা করতে পারবে না, বা কমপ্লেক্সে যখন বলবে তখন যদি না তুমি এটা করো তাহলে তুমি এটা পাবা না। তো শুরু করা যাক, সিম্পল ইন্টু কমপ্লেক্স। উইথআউট প্লাস জিরান যুক্ত সিম্পল সেন্টেন্সটিকে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হবে তার নিয়ম। তো উইথআউট এর পরিবর্তে আনলেস বসে, তো যে স্থলে হচ্ছে উইথআউট থাকবে ওই উইথআউট এর পরিবর্তে বলবে কি আনলেস। তারপর দেখুন সাবজেক্ট বসাবে। তো সাবজেক্টটা কোথায় হবে? প্রদত্ত সেন্টেন্স যেটা থাকবে ওই সেন্টেন্সটি সাবজেক্ট হবে। তো ভার্ব হবে, জিরান্ডের পর থেকে বাকি অংশ হবে। আচ্ছা, জিরান্ডটা কি? পূর্বের ক্লাসটি যারা করছেন তারা অবশ্যই জেনে থাকবেন, তো যারা করেননি তারাও জেনে নেবেন একটা। তো জিরান্ডটা কি? যেটা ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে সেটাই হচ্ছে জিরান। তো এক্সাম্পল দেখি, উইথআউট রিডিং মোড, অর্থাৎ উইথআউট রিডিং মোড মানে অধিক পড়া ছাড়া। উইথআউট রিডিং মোড অধিক পড়া ছাড়া ইউ ক্যান নট পাস, তুমি পাস করতে পারবে না। অধিক পড়া ছাড়া তুমি পাস করতে পারবে না। দেখুন ফার্স্টে কি হবে? উইথআউট এর পরিবর্তে আনলেস হবে। উইথআউট এর পরিবর্তে আনলেস দিলাম, সাবজেক্ট বসে, সাবজেক্ট ইউ, ভার্ব বসে। তো এই সেন্টেন্সের মধ্যে ভার্ব কোনটা আমরা জানি? রিড হচ্ছে ভার্ব, রিডিং আছে, ভার্বের সাথে আইএনজি যখন আছে এটাকে বলা হয় জিরান। জিরান আছে, আচ্ছা রিড, মূল ভার্ব হচ্ছে রিড, রিডটা এখানে দিলাম ভার্ব, জিরানের পর থেকে বাকি অংশ হবে। তো আগেই বলছি যে জিরানটা, জিরানটা হচ্ছে যেটা ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে ওটা হচ্ছে জিরান। তাহলে এখানে জিরানটা হচ্ছে রিডিং, তাহলে এখানে ভার্ব হচ্ছে রিড, এর সাথে আইএনজি যুক্ত আছে। তো এখানে রিডটা হচ্ছে, রিডিংটা হচ্ছে জিরান, তাহলে জিরানের পর থেকে বাকি অংশ বসে যাবে কি মোর, মোর কমা ইউ ক্যান নট পাস, ইউ ক্যান নট পাস। তাহলে দাঁড়ালো এটা আনলেস ইউ রিড মোর, অর্থাৎ যদি না তুমি অধিক পড়ো, যদি না তুমি অধিক পড়ো ইউ ক্যান নট পাস, তুমি পাস করতে পারবে না। তো এখানে আমাদের প্রশ্ন ছিল উইথআউট রিডিং মোর, অধিক পড়া ছাড়া তুমি পাস করতে পারবে না। আর এখানে অ্যান্সারটি হচ্ছে সিম্পল থেকে কমপ্লেক্সে এসে হচ্ছে যদি না তুমি অধিক পড়ো তুমি পাস করতে পারবে না। কথাটি একই কিন্তু একটু ঘোরানো হয়েছে। তো এটা হচ্ছে আমাদের সিম্পল এবং কমপ্লেক্স সেন্টেন্সের নিয়ম। তো উইথআউট প্লাস জিরান যুক্ত সেন্টেন্সটিতে আশা করি আপনাদের আর কোনো ভুল নেই। তো এরকমভাবে নিয়মিত ভিডিও পেতে যারা আমার চ্যানেলটিতে এখনো নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা, আর সবাইকে জানাচ্ছি যারা এতক্ষণ ধরে মনোযোগ সহকারে ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আগামী ভিডিওর আগ মুহূর্ত পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।